পারিবারিক কলহে ঝিনাইদহের পরিচিত মডেল সুবর্ণার মর্মান্তিক আত্মহত্যা। শেখ বাপ্পি আহমেদের তথ্যচিত্র দেখুন। তুচ্ছ পারিবারিক কলহ ও ক্ষণিকের অভিমান কেড়ে নিল এটি সম্ভাবনাময় প্রাণ। ঝিনাইদহ শহরের মাস্টারপাড়ায় এক ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জেলার পরিচিত মুখ, নৃত্যশিল্পী ও মাল্টিমিডিয়া মডেল সুবর্ণা, 30। বুধবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তার অকাল মৃত্যুতে জেলার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণা দীর্ঘদিন ধরে স্বামী পাভেল ও সন্তানসহ মাস্টারপাড়ার ওই বাসায় বসবাস করে আসছিলেন। তাদের স্থায়ী নিবাস শৈলকুপা উপজেলার ভাটাই বাজার এলাকায়। বুধবার বিকেলে একটি পারিবারিক বিষয় নিয়ে স্বামী পাভেলের সাথে সুবর্ণার কথা কাটাকাটি হয়। সুবর্ণার পুত্রবধূ জানান, বাগবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করতে সুবর্ণার ছেলেকে তার বাবাকেলকে পাশের রুমে নিয়ে যান। এই সুযোগে সুবর্ণা নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। স্বজনরা বিষয়টি আঁচ করতে পেরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় শেষমেশ দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। স্ত্রীর এমন চরম সিদ্ধান্তে দিশেহারা স্বামী পাভেল বলেন, খুব সামান্য বিষয় নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, কিন্তু সেই অভিমানে সে যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে তা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। সুবর্ণা স্থানীয়ভাবে একজন দক্ষ নৃত্যশিল্পী ও বিভিন্ন মাল্টিমিডিয়া প্রজেক্টে মডেল হিসেবে নিয়মিত কাজ করতেন। একজন সম্ভাবনাময় শিল্পী এভাবে নিজেকে শেষ করে দেবেন তা এখনো বিশ্বাস করতে পারছেন না তার সহকর্মীরা। পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। আমি সারাদিন চা খাই নাই, তো আমি এখানে একটু চা খাই। আচ্ছা, চা খাওয়া যখন আমি বলছি চা খাই, এবার ও গ্যাসটা নিয়ে বাসায় গেছে। আমার ওয়াইফ তখনই আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে তুমি চা খাইতে বসলা কেন, তুমি এখনই বাসায় আসো। আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমার বলছে যে এই যে বাসায় তুমি গ্যাস নিয়ে আসবা, এসে লাগাই দিবা, তারপরে তুমি বাসায় যাবা, হ্যাঁ বাইরে যাবা। আমি এই কথা বললে আমি আবার বলছি যে তাতে কি হয়েছে, আমি একটু চা খাইনি বলে চা খাইতে আসছি, তাই এটা নিয়ে তুমি এত সিনক্রেট করো কেন, এত সিনক্রেট করার দরকার নেই। এ কথা বললে ছেলেটা আমার হাত ধরে নিয়ে আমি মানে পাশের রুমে চলে গেলে আমার ওইখানে নিয়ে পাশের রুমে বসায় রাখার পরে ছেলে ছিল, তারপর বেটার বউটা ছিল, ওখানে ই করছে, বলছে যে কথা কাটাকাটি করার ভিতরে গ্যাঞ্জাম বাজিয়ে দিতে পারে তার ছেলে। হ্যাঁ, আমারে সরাই দিয়েছে, মানে কথা কাটাকাটির ভিতর গ্যাঞ্জাম হইতে পারে, এজন্য সরাই দেওয়ার পরে ওইখান থেকে মনে করেন যে ও কখন মানে ওদের সামনেই নাকি ঘরের দরজা দিল, সিম্পলি ঘরের দরজা দিল। দরজা দেওয়ার পর অনেকক্ষণ যখন 10-15 মিনিট কোনো ইয়ে নাই, তখন হচ্ছে আমারে ডাকছে, বলছে আঙ্কেল দেখেন তো মার কি হলো, দরজা ভাঙতে হবে। তারপরে দরজাটা আমি অনেক চেষ্টা করলাম দরজা ভাঙার, মানে ফ্ল্যাট বাসা, ভাঙতে পারিনি। আচ্ছা, তারপরে আমি দৌড় দিয়ে গিয়ে বাইরের থেকে লোকজন খবর দিয়ে গিয়ে সাফল নিয়ে গিয়ে খোলার পরে আমি জি ওখানে আপনার সাথে মানে গ্যাস নিয়ে একটু হয়েছিল, মানে কথা তারপরে ছেলেটা আমার হাত ধরে নিয়ে বললো যে আঙ্কেল আপনি ই করেন না, আপনি